আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা ৭ বৃত্তের খুঁটিনাটি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। ত্রিভুজের বহির্বৃত্ত। তাহলে ত্রিভুজের বহির্বৃত্তর এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। আর এখানে দেখো ত্রিভুজের বহির্বৃত্ত কিভাবে অঙ্কন করা হয়েছে। প্রথমে একটা কি করবা, এ বি সি ত্রিভুজ অঙ্কন করবা। করার পরে এ বি বাহুকে বর্ধিত করবা ওয়াই পর্যন্ত, আর বিসি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করবা। করার পরে এখানে কি করবা, এই যে বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করবা। বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করার পরে আবার এই যে কোণ সি, তাহলে এ সি এক্স কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবা। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হবে। তারপরে এই যে ও বিন্দুতে কি করবা, এখানে সি এক্স এর ওপর একটি লম্ব অঙ্কন করবা। লম্ব অঙ্কন ওডি কি করবা, যোগ করবা। তাহলে ওডি যোগ করলে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবা। তাহলে বৃত্তর এখানে বৃত্তটির পরিধি কি হবে, এ এক্স তারপরে এ সি এবং সি এক্স বাহুদ্বয়ের ওপর স্পর্শ করবে। এটাই হচ্ছে ত্রিভুজের বহির্বৃত্ত। এখন এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো অঙ্কনের বিবরণ কিন্তু এগুলো বিষয় পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে বলা হয়েছে, এবার ভেবে বলো তো একটি ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যাবে। এখানে এর উত্তর হচ্ছে একটি ত্রিভুজের 3টি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব। এই উত্তরটুকু এই ফাঁকা জায়গায় লিখে রাখবা। এরপরে বৃত্তের ছেদক ও স্পর্শক। তাহলে বৃত্তের ছেদক ও স্পর্শকগুলো এখানে দেখতে পাচ্ছ। এখানে এটা হচ্ছে কি, এটা স্পর্শক নয়, মানে স্পর্শ করে নাই বৃত্তের সাথে। এটা কিন্তু কি করা হচ্ছে, বৃত্তের সাথে কি করছে, স্পর্শ হয়েছে। আর এটা বৃত্তের মাঝামাঝি, মানে বৃত্তের ভেতর দিকে গেছে। তাহলে এটা হচ্ছে বৃত্তের ছেদক আর এটা হচ্ছে বৃত্তের স্পর্শক। এগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। এগুলো বিষয় পড়ে নিবা, আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না। এখানে দেখো পি কিউ, এটা হচ্ছে বৃত্তের এক্স বিন্দুতে এটা হচ্ছে স্পর্শক, আর আর এস ওয়াই বিন্দুর স্পর্শক, আর বাকিগুলো হচ্ছে বৃত্তের ছেদক। আর এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, ব্যাস বা ছেদক বা বৃহত্তম জ্যা। এরপরে এখানে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় স্পর্শক দেখতে পাই। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কোথায় স্পর্শক পাই, এইগুলো বিষয় রয়েছে। যেমন এখানে পাখা, যে হাত পাকার এইখানে কিন্তু এটা স্পর্শক আকৃতিতে থাকে। এগুলো বিষয় পড়ে নিবা, আর আমি এগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে এখানে একটি জোড়ায় কাজ রয়েছে। জোড়ায় কাজের এখানে বলা হয়েছে, দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শককে আমরা কি বলতে পারি। সহপাঠীর সঙ্গে আলোচনা করে যুক্তিসহ নিজেদের খাতায় লেখো। এখন এই জোড়ায় কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই জোড়ায় কাজটির সমাধান শিটে। জোড়ায় কাজটির সমাধান যেভাবে করবা, একটি সরলরেখা যদি দুটি বৃত্তের স্পর্শক হয় তবে একে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বলা হয়। আবার দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে তবে ওই সাধারণ স্পর্শককে আমরা তির্যক সাধারণ স্পর্শক অথবা সাধারণ স্পর্শক বলতে পারি। এরপরে এখানে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আমাদের যুক্তি। তাহলে এখানে দেখো, দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে এবং স্পর্শবিন্দু ভিন্ন হয় তখন ওই সাধারণ স্পর্শকটিকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলি। আবার এখানে দুটি বৃত্তের কেন্দ্র যদি সাধারণ স্পর্শকের বিপরীত পাশে থাকে এবং স্পর্শবিন্দু ভিন্ন না হয়ে একই হয় তখন ওই সাধারণ স্পর্শকটিকে শুধু সাধারণ স্পর্শক বলি। এবং এক্ষেত্রে বৃত্ত দুটির বহিঃস্পর্শ হয়েছে বলা হয় এবং বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় একই সরল রেখায় অবস্থিত। এভাবে এই জোড়ায় কাজটির সমাধান করবা। এরপরে স্পর্শকের বৈশিষ্ট্য। স্পর্শকের বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা। এরপরে হাতে কলমে কাজ 6। তাহলে হাতে কলমে কাজ 6 এখানে প্রথমে একটি কি করবা, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করবা। বৃত্ত অঙ্কন করার পরে 3টি ভিন্ন বিন্দু চিহ্নিত করবা। তাহলে আর কিউ পি 3টি বিন্দু কি করবা, চিহ্নিত করবা। করার পরে এই 3টি বিন্দু ওর সাথে যোগ করবা। যোগ করার পরে আর বিন্দুতে মানে স্পর্শক অঙ্কন করবা, পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করবা, আর কিউ বিন্দুতেও স্পর্শক অঙ্কন করবা। তাহলে স্পর্শক দ্বয় পরস্পর এ বি সি বিন্দুতে কি হবে, মিলিত হবে। এখন কি করবা, এই যে ও থেকে একটা রেখা টানবা এ বি এর ওপর। তাহলে কোন বিন্দু বাদে, পি বিন্দু বাদে রেখা অঙ্কন করবা। তাহলে দেখবা যে এই যে ও পি এর চেয়ে বড় হচ্ছে যে কি ওডি। তাহলে ও পি গ্রেটার দ্যান ওডি। এভাবে এই কাজটির উত্তরগুলো পড়ে নিবা। তারপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এগুলো বিষয় পড়ে নিবা। এরপরে এখানে একটি সিদ্ধান্ত রয়েছে, বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব। এরপরে হাতে কলমে কাজ 7। তাহলে হাতে কলমে কাজ 7 এখানকার এই বিষয়গুলো তোমরা এই যে নির্দেশনাগুলো দেওয়া আছে, ধাপগুলো দেওয়া আছে, এই ধাপগুলো দিয়ে তোমরা এই কাজটি
উত্তর করবা। এরপরে এখানে একটি একক কাজ রয়েছে। এখানে বলা হয়েছে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলো সমাধান করো। প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে, মানে প্রতি ক্ষেত্রেই ও বিবেচনা করতে হবে। তাহলে চলো অপর পৃষ্ঠার ছকটিতে চলে যাওয়া যাক। এখানে ছক 7.4, তাহলে সমস্যাগুলো চিত্ররূপ আর সমাধান। এখানে প্রথমে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া আছে। বৃত্তের এখানে কি করা হচ্ছে, মানে এ বি একটা স্পর্শক, আর এখানে দেখো ও বি একটা কি ছেদক। মানে এখানে দেখো ও বিটা কি, এখানে এটা এই যে ও এ বি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কিন্তু, আর ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা অতির্ভুজের সূত্র দিয়ে আমরা কিন্তু মানটা বের করব। তার আগে আমাদের ও বির মানটা বের করতে হবে। তাহলে ও বির মানটা আমরা যেভাবে বের করব, দেখো এখানে বিসি ইকুয়াল 6 সেন্টিমিটার। তাহলে বিসি এই যে বি আর সি পর্যন্ত মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর এ বি সমান আছে কত 12 সেন্টিমিটার। তারপরে ও সি সমান, এখন এই যে ও আর সি, তাহলে এইটা সম্পূর্ণটাই আমরা অতির্ভুজ জানি। তাহলে এখানে দেখো অতির্ভুজের এখানে দেখো ব্যাসার্ধ, এই যে ও সি একটা ব্যাসার্ধ, তারপর ও এ একটা ব্যাসার্ধ। যদি ও এ এক্স হয় তাহলে ও সিও কত হবে, এক্স হবে। তাহলে এই যে ও বি এর সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে কি, এই যে এক্স প্লাস 6 সেন্টিমিটার। তাহলে এই যে ও বি ইকুয়াল ও সি প্লাস বিসি, তাহলে এক্স প্লাস 6 সেন্টিমিটার। আবার এখানে দেখো ও এ লম্ব, তাহলে ও এ লম্ব কি কার ওপর, এ বি এর ওপর। এখানে ও এ লম্ব এ বি, অতএব ত্রিভুজ ও বি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতির্ভুজ স্কোয়ার, তাহলে এই যে দেখো আগে অতির্ভুজ না দিয়ে আমরা কি করছি, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল আছে যে অতির্ভুজ স্কোয়ার। তাহলে এখানে অতির্ভুজ স্কোয়ার কিন্তু করা হয়েছে, তারপরে মানগুলো বসিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে কি ও এ হচ্ছে এক্স স্কোয়ার, তারপর প্লাস এখানে দেখো এ বি হচ্ছে কত, এ বি পাইলাম আমরা এখানে 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার 12 উপর স্কোয়ার, তারপরে হচ্ছে যে এই যে এখানে ও বি এর মান হচ্ছে যে এক্স প্লাস 6 এস স্কোয়ার। তারপরে এখানে দেখো এই যে এক্স স্কোয়ার থাকবে, আর এখানে 12 উপর স্কোয়ার দিলে 144। এখানে কিন্তু এই স্কোয়ারটা হবে না, তোমরা কেটে দিবা। তারপরে এখানে এ প্লাস বি অল স্কোয়ারের যে আমরা সূত্রটা জানি সেই সূত্র অনুযায়ী এখানে বসাবো। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 12 এক্স, তারপরে হচ্ছে প্লাস 36। এরপরে কি করব আমরা, এই যে এস স্কোয়ার এই স্কোয়ার কি যায়, কাটা যায়। তারপরে এখানে কি করব আমরা, এই যে 12 এক্সটাকে এদিকে রাখবো, আর 36কে এদিকে নিয়ে 144 থেকে বিয়োগ করলে হয় 108। তাহলে এখন আমরা এক্স সমান সমান জানি কি, এখানে 12 ইন্টু আছে, এদিকে গেলে ডিভাইডেড হবে, ডিভাইডেড হলে কি এক্স ইকুয়াল 9 সেন্টিমিটার। এভাবে ক নম্বর অঙ্কটির সমাধান করবা। এরপরে আসি খ নম্বর সমস্যাটি। তাহলে খ নম্বর সমস্যাটি আর গ নম্বর সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, আমি শুধুখানি এখানে কি করছি, উত্তর লিখেছি। এখন এই যে জায়গা রেখেছে এই জায়গার মধ্যে এর সমাধান কিন্তু সম্ভব নয়, তাই আমি উত্তর দেখিয়ে দিচ্ছি আগে, তারপরে এখন এর সমাধান বিস্তারিতভাবে দেখিয়ে দিব। চলো এর সমাধান শিটে। প্রথমে খ নম্বরটির সমাধান যেভাবে করবা, এখানে দেখো এখানে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বহির্বিষ্ট পি বিন্দু থেকে পি এ ও পি বি দুটি স্পর্শক এবং ও এ ও ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এখন এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। তারপরে আমরা জানি বৃত্তের বৃত্তস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। তাহলে কি হবে, স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। অতএব পি এ সমান পিবি। দেখো এখানে এই যে পি এ সমান পিবি, মানে একই দূরত্ব যদি আমরা অঙ্কন করি দুটা কি হয়ে যাবে, সমান হবে। এরপরে এখানে দেখো অতএব এখানে বা, তাহলে পি এর মান কত, তাহলে পি এর মান দেওয়া আছে এক্স প্লাস 10, আর পিবি এর মান দেওয়া আছে 2x প্লাস 5। এখন আমরা কি করব, দুইটা যেহেতু সমান হয়, দেখো এক্স প্লাস 10 তারপর আছে 2x প্লাস 5। এখন আমরা যদি এটা কি করি, এই যে এখানে 2xটাকে এখানে রাখবো, আর এক্সটাকে এদিকে নিয়ে আসবো, আর 5টাকে এদিকে নিয়ে যাবো, প্লাসগুলো মাইনাস হবে, মাইনাসগুলো প্লাস হবে। তাহলে 2x মাইনাস এক্স ইকুয়াল 10 মাইনাস 5, অতএব এক্স ইকুয়াল 5 সেন্টিমিটার। আবার এখানে দেখো, আবার বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব। তাহলে এখানে ও এ লম্ব ও পি, মানে পি এ ও, এখানে ও বি লম্ব পিবি। অতএব এখানে কোণ ও এ পি ইকুয়াল কোণ ও বি পি ইকুয়াল কত, 90 ডিগ্রি। এখন এখানে ও এ পি বি চতুর্ভুজে, তাহলে এখানে ও এ পি বি একটা চতুর্ভুজ, চতুর্ভুজের এখানে দেখো চারটি কোণের সমষ্টি কি, চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তারপরে এখন আমরা প্রত্যেকটা কোণের মান বসাবো, আর এই কোণের মানটা কিন্তু দেওয়া নেই, কোণ এ ও বি এর মান দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে জেড কোণ। তাহলে মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিলে হচ্ছে 360 ডিগ্রি। অতএব এখানে এই যে সম্পূর্ণ যোগ করলে হয় 220 ডিগ্রি। অতএব আবার কি করবো, এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে। অতএব জেড ইকুয়াল
360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি, তাহলে অতএব জেড ইকুয়াল 140 ডিগ্রি। এরপরে এখানে আবার একই চাপ এ বি এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি ও বৃত্তস্থ কোণ এখানে কি হচ্ছে যে কোণ এ সি বি। অতএব আমরা জানি কি অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, তাহলে কোণ এ সি বি ইকুয়াল 1/2 কোণ এ ও বি মানে অর্ধেক। তাহলে এখন এখানে দেখো বা ওয়াই ইকুয়াল, তাহলে এটার মান কি ছিল ওয়াই ছিল, তাহলে ওয়াই ইকুয়াল হাফ জেড, তাহলে জেডের মান পাইলাম আমরা কত 140 ডিগ্রি, তাহলে 140 ডিগ্রি বসাই দিব, তারপর 2 দিয়ে কাটলে 70 ডিগ্রি হয়। অতএব এক্স ইকুয়ালস 5 সেন্টিমিটার, ওয়াই ইকুয়াল 70 ডিগ্রি ও জেড ইকুয়াল 140 ডিগ্রি। এই উত্তরটুকু কিন্তু আমি ওইখানে লিখছি, আর এতগুলো সমস্যার সমাধান লিখতে গেলে ওইটুকু জায়গার মধ্যে হয় না। এরপরে আসি গ নম্বর সমস্যাটিতে। গ নম্বর সমস্যার এখানে বি আর এর মান দেওয়া আছে, তারপর আর এর মান দেওয়া আছে, তারপরে বিপি, তারপরে পিসির মান দেওয়া কিন্তু নেই, তারপর ও কিউ এর মানে ও কিউ সি এর মান দেওয়া আছে, আবার ও কিউ এ কিউ এর মান দেওয়া আছে। এখন এই যে বি আর সি এর মানটা আমরা বের করব। তাহলে আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। অতএব এখানে এ আর সমান এ কিউ, তারপরে কি এখানে বা 3x মাইনাস এক্স ইকুয়াল 11 মাইনাস 2, তারপরে বা 2x ইকুয়াল 9, অতএব x ইকুয়াল 45 সেন্টিমিটার। তারপরে এখানে দেখ এগুলো কিন্তু কি আছে, এই যে 3x থেকে x বাদ দিলে 2x, আর এখানে 2 ইন্টু আছে, এদিকে গেলে কি হবে ডিভাইডেড, তারপরে ডিভাইডেড দিয়ে 9 দিয়ে 2কে ভাগ করলে কি হয় এখানে 4.5 সেন্টিমিটার। আবার বিপি সমান বি আর, অতএব যেহেতু কি বহিস্থ বি বিন্দু থেকে স্পর্শক দ্বয় বিপি ও বি আর, সেজন্য কি হচ্ছে যে বিপি ইকুয়াল, এখন আমরা বি আর এর মান বসাবো x প্লাস 6, তাহলে বিপি সমান হচ্ছে যে 4.5 প্লাস 6, এক্স এর মান পেলাম এটা, তাহলে মানগুলো বসিয়ে দিলে হচ্ছে 10.5 সেন্টিমিটার বিপি এর মান। এরপরে আসি আবার কি করব আমরা, সিপি সমান হচ্ছে যে সিকিউ, তাহলে বহিস্থ যেহেতু বহিস্থ সি বিন্দু থেকে স্পর্শক দ্বয় সিপি ও সি কিউ, এখন এখানে আমরা সিকিউ এর মান বসাবো, তাহলে 5x প্লাস 11, তাহলে এখানে x এর মান আমরা পেলাম 4.5 আর 11, তাহলে এখানে 11 কিন্তু না, এটা 1 হবে কিন্তু মান। তারপরে এখন মানগুলো আমরা যোগ করব, যোগ করলে আসে কত 23.5 সেন্টিমিটার। এখন বিসি সমান, এখানে বিসি সমান কি বিপি প্লাস সিপি, তাহলে এখন এই দুটার মান বসাবো, 10.5 প্লাস 23.5 ইকুয়াল হচ্ছে কত 34 সেন্টিমিটার। এভাবেই কি করবা এই কাজটির সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে একাধিক বৃত্ত ও কাঠির খেলার দেওয়া কাজগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।